স্বাগত জানাই আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। বরখাস্ত করা হলো করিমগঞ্জের পরিবহন আধিকারিক ও এনফোর্সমেন্ট আধিকারিককে। কর্তব্যে গাফিলতির জন্য এদের দুজনকে বরখাস্ত করা হয়েছে। মূলত অতিরিক্ত মাল বোঝাই নিয়ে লরি চলাচল লোড করতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যের পরিবহন মন্ত্রীর নির্দেশক্রমে কর্তব্যে গাফিলতির জন্য বরখাস্ত করা হয়েছে করিমগঞ্জের ডিটিও অপু মজুমদার ও এনফোর্সমেন্ট আধিকারিক আহমেদ হোসেন মজুমদারকে। বিগত কিছুদিন থেকে ওভারলোড কয়লা লরি ও কয়লা সিন্ডিকেট নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। কয়লা সিন্ডিকেট রোধ করতে কঠোর হয়েছে রাজ্য সরকার। করিমগঞ্জ শহরের বুক চিরে অতিরিক্ত কয়লা নিয়ে বাংলাদেশে পাড়ি দিয়েছে বহু লরি। সেই লরিগুলি ডিটিও বা এনফোর্সমেন্ট আধিকারিক তল্লাশি চালাননি। কয়লা নিয়ে রাজ্য সরকার তদন্ত আরম্ভ করে বর্তমানে করিমগঞ্জের ডিটিও ও এনফোর্সমেন্ট অফিসারকে বরখাস্ত করেছেন। বুধবার থেকে রাজ্যে জারি হয়েছে নতুন এসওপি। সমগ্র রাজ্যে করোনা সংক্রমণ হ্রাস পেলেও ভয়াবহতা এখনও কমেনি। দুপুর 1টা থেকে শান্ত আইন বলবৎ করা হলেও জনগণ কোনো তোয়াক্কা করে না সরকারের কোভিড নীতি। সরকারের নির্দেশনা অমান্য করে একাংশ লোক বেরিয়ে আসেন রাজপথে। বৃহস্পতিবার বহু লোক বেরিয়ে আসেন পথে, কিন্তু অ্যাকশন মোডে ছিল করিমগঞ্জ পুলিশ। নিদ্রাভঙ্গ হলো করিমগঞ্জ পুলিশের। শহরের এওয়াসি পয়েন্টে পুলিশ শান্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে মাঠে নামে। আটক করা হয় বহু গাড়ি, ই রিক্সা, বাইক। কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। গত কিছুদিন থেকে করিমগঞ্জ পুলিশ দেখাচ্ছিল না কোনো ধরনের কঠোরতা। অবশ্য মঙ্গলবার কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে রাজ্যে জারি করা হয়েছিল নতুন একটি এসওপি, যেখানে কিছু ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করা হয়েছে, যদিও বহু ক্ষেত্রে বহাল রাখা হয়েছে পূর্বের নিয়ম নীতি। বিশেষ করে আন্তঃজেলা যাতায়াত এখনো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। নতুন এসওপির ঘোষণার পর বৃহস্পতিবার করিমগঞ্জ শহরে পুলিশের তৎপরতা পরিলক্ষিত হয়েছে। করিমগঞ্জ শহরের পেট্রোল পাম্প পয়েন্টে জোরদার গতিতে চলছে তল্লাশি অভিযান। নিয়ম না মানা 2 চাকা 4 চাকা বাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। নিয়ম না মানা বাহনের চালককে ভরতে হয়েছে জরিমানা। হঠাৎ সক্রিয় হওয়া পুলিশকে দেখে অনেকেই পালিয়ে যেতে দেখা যায়। এদিন পুলিশকে মাস্ক ব্যবহার না করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হতে দেখা যায়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাও করা হয়। Many people are roaming here. We know that the produce is what is this? Can we go? Okay, fine. Can we go? ব্যাংক এটা বন্ধ হয়েছে। ব্যাংক তো 12 টাকা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কেউ কনসিডার করি যা চুপচাপ রবি থাকবে। এগুলো নহব, এর মধ্যে আধার সময় দেয়। যাও এখানে দাঁড়াও, এই এক দুইটা সময় দেবে। তোমার পাস অফিস টাইম কয়টা, এখন কয়টায় যাও? আমি এটা কইছি
অফিস তো তোমার 12টা 1টার ভিতরে শেষ হয়, এখন কয়টা বাজে? 2:30 বাজে এখন। তুমি জানো না এই যে টাইমটা? যোৱাকালিৰ পৰা আমি এইটো ড্ৰাইভ আৰম্ভ কৰিছোঁ কাৰ্ফিউ ভায়লেটৰ এগেইনষ্টত আৰু কালি আমি 17,500 টকা ফাইন আৰু 20টা কেছ ৰেজিষ্টাৰ কৰি মানে নন এফ আই আৰ কেছ দিছোঁ। আৰু আজিও ছেইম, আজি তথাপি যোৱাকালিতকৈ অলপ মানুহ এৱেৰনেছটো বাঢ়িছে, পুলিচ একশ্যন দেখা পায়, ভিৰটো কম পাইছোঁ। এতিয়াও আমাৰ ফাইন কালেকশ্যন চলিয়ে আছে আৰু কেছো কিছুমান আজি ৰেজিষ্টাৰ কৰিছোঁ। আফটাৰ কাৰ্ফিউ আৱাৰ্ছ আমি এনেকৈ স্পেচিয়েল ড্ৰাইভ চলাই অলপ গেপ লৈ পেলাই আকৌ সন্ধিয়া আকৌ চলাই যাকে পোৱা যায় সকলোকে ফাইন বা নন এফ আই আৰ কেছ আমিতো দিয়ে আছোঁ তেওঁলোকৰে কেছ। করোনা মহামারীর এই সংকটকালে নিরুদ্দেশ করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে সাংসদ কৃপানাথ মালাকে নিয়ে বেশ শোরগোল পড়েছে। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নানা রকম তির্যক মন্তব্য করছেন একাংশ। বিগত এমপি ইলেকশনের পর থেকে তিনি নিরুদ্দেশ বলেও অভিযোগ অনেকে। সোশ্যাল মিডিয়াতে এসব মন্তব্যের জেরে এবার প্রকাশ্যে আসলেন সাংসদ কৃপানাথ মালা। বিগত কিছুদিন থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ড্রোন দিয়ে স্যানিটাইজেশন করার প্রোগ্রাম শুরু করেছেন বলেও মত ব্যক্ত করেছেন একাংশ ভোটার জনগণেরা। ড্রোনে মাত্র 10 লিটার স্যানিটাইজার মজুত করে রাখা সম্ভব, কিন্তু সম্পূর্ণ করিমগঞ্জ এভাবে ড্রোন দিয়ে স্যানিটাইজ করা সম্ভব নয়। শহরের জল নিকাশি ব্যবস্থার মান অতি নিম্নমানের, কিন্তু সাংসদ মহাশয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বিগত দিনে নিকাশি ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ হয়নি। তার ড্রোন দিয়ে স্যানিটাইজ করার প্রকল্পকে হাস্যকর বলে অভিমত একাংশ ভোটারের। দেখুন, এটা পুরো বিষয়টাই একটা ভাওতাবাজির ব্যাপার। আপনি একটা জিনিস ব্যবস্থা মানে বোঝার চেষ্টা করুন যে গত যখন কোভিড প্যান্ডেমিক তখন আমরা আমাদের পাড়া স্যানিটাইজ করেছিলাম। পাড়া স্যানিটাইজ করতে গিয়ে দেখা গেছে যে প্রায় একটা ফুল ট্যাঙ্ক ফায়ার ব্রিগেডের গাড়ি পুরো পাড়া স্যানিটাইজ করতে লেগে গেছে, কিন্তু একটা ড্রোন যার ক্যাপাসিটি মাত্র 10 লিটার দিয়ে উনি পুরো করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সি কীভাবে কভার করে নেবেন? এটা একটা পুরোপুরি ভাওতাবাজি। একটা ওয়ার্ড একটা ঘড়ি উনি স্যানিটাইজ করতে পারবেন না। এটা মাত্র একটা লুক দেখানো একটা ব্যাপার, কোনো কাজই করেন না। ওনাকে কোভিড প্যান্ডেমিকে কিছুই পাওয়া যায়নি, তাই একটা ভাওতাবাজি ড্রোন এনে উনি মানুষের চোখে দেখিয়ে দিলেন যে আমিও কাজ করছি, কিন্তু এটার ফল টোটালি জিরো, টোটাল জিরো। যেরকম উনি একজন জিরো, সেইভাবে ওনার কাজের যে দৃষ্টিভঙ্গি এইটাও জিরো, ওনার দৃষ্টিভঙ্গিটাও জিরো। কোনো কাজই করেননি, ড্রোন নিয়ে মিছেমিছি একটা উলুস্থুল একটা করেছেন, কোনো কাজ হয়নি ড্রোন দিয়ে। একটা ভাওতাবাজি পুরোপুরি, স্যানিটাইজ তো কিচ্ছু হয়নি, খালি এই একটা মানে নমুনা একটা করেছেন উনি। হ্যাঁ দেখুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানান জায়গায় এসছে মানুষ, কেউ কৌতুক করে লিখেছে, কেউ ঠিকঠিকে লিখেছে যে এত বড় একটা কোভিড প্যান্ডেমিক মানুষ ওনাকে ইলেকশনে ভোট দিয়ে এই বিপুল হারে জিতিয়েছেন, কিন্তু মানুষের যখন দরকার, পাবলিকের যখন দরকার তখন ওনাকে পাওয়া যায়নি। তাই রাগে এবং বিস্ময়ে মানুষ এই ধরনের জিনিস করেছেন, এফআইআর করেছেন, মিসিং রিপোর্ট দিয়েছেন, সোশ্যাল মিডিয়া দিয়েছেন যে উনি হারিয়ে গেছেন। দেখুন, এক মানুষ যখন ভোট দেয়, ভোট দেওয়ার পরে মানুষের একটা আশা থাকে যে উনি আমাদের সাহায্য করবেন, জায়গার ডেভেলপমেন্ট করবেন, কিন্তু ওনাকে একটা বারও কোনো কাজে, কোভিড প্যান্ডেমিক হোক আর যে কোনো কিছুই হোক, কোনো কাজে ওনাকে দেখা যায় না। আমরা বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসন থেকে মাননীয় কৃপানাথ মালা সাংসদ নির্বাচিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের করিমগঞ্জের জনগণ ওনাকে কখনো দেখতে পাই না। কিছুদিন পূর্বে উনি ড্রোনের মাধ্যমে সাময়িক চমক দেখিয়ে খবর শিরোনাম দখল করতে চেষ্টা চালিয়েছিলেন, আদৌ তা কোনো সফল হয়নি বা এটা জনগণের স্বার্থে কোনো কাজ হয়নি। তো এমন বিধায়কের বিরুদ্ধে জনগণ বিভিন্ন জায়গায় থানা এফআইআরও করেছেন যে উনি নিখোঁজ বলে। তো আজও ওনার কোনো ভূমিকা বা উনি আমাদের এই করিমগঞ্জ জেলায় যে একজন সাংসদ আছেন তা আমরা আজও উপলব্ধি করতে পারিনি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং উনি আগামী দিনেও যে এই জনসাধারণের কাজে কোনো মানে কোনো কাজ করতে পারবেন বলে আমার মনে হয় না উনি। কোভিড নিয়ে রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ থাকলেও করিমগঞ্জে ব্যতিক্রম। জেলা সদরের অবস্থা দেখলে মনে হয় যেন এখন মরণাব্যাধির কোনো প্রভাবই নেই। যেমন উদাসীন মানুষ, তেমনি দায়সারা মনোভাব প্রশাসনের। দুপুরের পর দোকানপাট বন্ধ হলেও রাজপথে উপচে পড়া মানুষের ভিড় পরিলক্ষিত হচ্ছে। সান্ধ্য-আইনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জেলা সদরে ঘুরে বেড়াচ্ছে নির্ভীক জনতা। বিকেলের দিকে সাইকেল ও স্কুটি প্রশিক্ষণের হিড়িক দেখলে মনে হয় যেন ছুটি কাটাতে সরকার সান্ধ্য-আইন জারি করে দিয়েছে। মনে হয় এখানে সান্ধ্য-আইন যেন
প্রমোদ বিহারের ছাড়পত্র। যদিও বুধবার দুপুরের দিকে করিমগঞ্জ পুলিশ সান্ধ্য আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কিছুটা খড়গহস্ত হতে দেখা যায়, কিন্তু বিকেলের দিকে পুনরায় একই দৃশ্য দেখা যায় করিমগঞ্জ জেলা সদরে। করিমগঞ্জ জেলায় কোভিড পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। জেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকার মানুষের সুরক্ষার কথা চিন্তা করে সান্ধ্য আইন জারি করেছে, কিন্তু করিমগঞ্জ জেলা সদরে গত মাসখানেক ধরে এক ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে। সাধারণ মানুষ এই সান্ধ্য আইনকে ছুটির চাবিকাঠি হিসেবে ব্যবহার করছেন। নির্দিষ্ট সময়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা হলেও মানুষের চলাচলে যেন কোনো বাধা নিষেধ নেই। যেখানে সরকারের জারি নিয়মাবলীতে উল্লেখ রয়েছে সান্ধ্য আইন চলাকালীন জরুরি সেবায় জড়িত মানুষ ছাড়া বাকি সবার চলাচল নিষেধ, অথচ প্রতিদিন বিকেলের দিকে শহরের রাজপথের ছবি দেখলে এই মরণ ব্যাধি নিয়ে মানুষ যে উদাসীন তা আন্দাজ করা কঠিন নয়। তোমরা তো পুরো উল্টা টাকাগুলো মানুষকে দিতে হয়, তোমরা তো পুরো উল্টা করবে। নতুন দোকান উল্টে রানিকে বাড়িতে মাস্ক নাম কি হ্যাঁ কথা বল আমি তো বেড়া হবে তুমি তো কিতা হবে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কর্তব্যরত এক পুলিশ কর্মীর। কাছাড় জেলার শিলচর মণিপুর জাতীয় সড়কে রংপুরে বুধবার রাত এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো সঞ্জয় গোয়ালা নামের এক কর্তব্যরত পুলিশ কনস্টেবলের। বাইক নিয়ে রাতে রংপুর আউটপোস্ট থেকে শিলচর পুলিশ রিজার্ভে যাওয়ার সময় হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পথের কাছে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশ কর্মী সঞ্জয় গোয়ালার। মাথায় গুরুতর আঘাত পাওয়ার জন্যই তার মৃত্যু হয়। সঞ্জয় গোয়ালা কনস্টেবল হিসেবে রংপুর আউটপোস্টে নিয়োজিত ছিলেন। তার ঘর কাছাড় জেলার ধোয়ারবন্দে। অসম পুলিশে যোগ দেওয়ার মাত্র 3 বছর হয়েছিল তার এহেন মৃত্যুতে পুলিশ মহলে এক শোকাকুল পরিস্থিতি বিরাজ করছে। মামার বাড়ি ঘুরতে এসে মর্মান্তিক মৃত্যু হলো এক নাবালিকা শিশুর। জলে সলিল সমাধি হলো রাশিদা বেগম চৌধুরী নামের 10 বছরের এক নাবালিকার। চরগোলা বড় বাড়ির বাসিন্দা আব্দুল বাসিদ চৌধুরীর মেয়ে রাশিদা পুরো পরিবার নিয়ে সেটেলমেন্ট লিংক রোডে নিজের মামার বাড়ি ঘুরতে এসেছিল। সবার চোখের আড়ালে রাশিদা পুকুরের জলে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া না গেলেও শেষে পুকুর থেকে তার মরদেহ তুলে আনা হয়। করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
চলো কুটুম বাড়িতে ছিলাম আমার বাড়িতে সেটা আপনার নাম কইছি তোর উঠোর নাম আমি শিক্ষা নাই এর কারণে কই রশিদা বেগম চৌধুরী বাড়ি হইল ঈশ্বরগুলো বড় বাড়িতে কই কি মানে গিয়াও একটা তো জলবড়িয়া একটা হঠাৎ মারা গেছে আপনার কি হয় আমার ছেলে মে কিতা নাম রশিদা বেগম চৌধুরী। করিমগঞ্জ পুলিশ ড্রাগসের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে। বুধবার রাতে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে নিলামবাজার পুলিশ প্রচুর পরিমাণে ড্রাগসের সাথে এক সরবরাহকারীকে আটক করতে সক্ষম হয়। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ব্রাহ্মণ শাসন এলাকার মুজিবুর রহমান নামের এক ব্যক্তির ঘরে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রচুর পরিমাণে ড্রাগস জব্দ করা হয় মুজিবুরের ঘর থেকে। জব্দ করার পাশাপাশি পুলিশ আটক করেছে মুজিবুর রহমান নামের ড্রাগ সরবরাহকারীকে। পলিথিন তো পুরো পলিথিনের বেটে গো 50 গ্রাম না জানো 50 গ্রাম মিলিগ্রাম 0.50 250 তো মার্কেট এটা তো জানো বুঝছো তো ভাই একবার দোকান বন্ধ করবো দোকান খুঁয়ে বন্ধ করবো দোকান তুই বন্ধ করবে কিটা নাম তোমার বাবার নাম হ্যাঁ লুৎফুর রহমান বাসা কোন জায়গা তোমার ব্রহ্মা শাসন। এই যে তোমার ঘরে যে আজকে জিনিস পাওয়া গেল এটা কই থেকে তুমি আনছো কার কাছে কিনছো তুমি তার ছেলেটার নাম জানি না আমি তার লাগে এক সপ্তাহ হয়েছে তার একটা নাম জিজ্ঞেস আলে ফোন নাম্বার কতদিন থেকে তুমি এটা করায় আমি করি না স্যার আমি ও তার কাছে আমি একদিন আসলাম পাথারকান্দির বৃহত্তর বাজারিছড়া এলাকায় একটি এটিএম কাউন্টার খোলার জন্য স্থানীয় ইউনিয়ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করা হয় লোয়াইপুয়া জেলা পরিষদ সদস্য সোহেলিদের পক্ষ থেকে। বৃহস্পতিবার ইউনিয়ন ব্যাংকের বাজারিছড়া শাখার শাখা প্রবন্ধক একরাম হোসেনের মাধ্যমে জোনাল ম্যানেজারের নিকট এই স্মারকপত্র প্রদান করা হয়। আমাদের বাজারিছড়াতে এটিএমের দীর্ঘদিনের সমস্যা। এই সারাউন্ডিং 20 কিলোমিটারের মধ্যে কোনো এটিএম পরিষেবা আমাদের নেই। এ নিয়ে আমরা বিভিন্নবার ইন্ডিয়ান ব্যাংক, বর্তমান ইন্ডিয়ান ব্যাংক বাজারিছড়া শাখার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নিকট এটিএম বসানোর দাবি জানিয়ে বিভিন্ন স্মারকপত্র, বিভিন্ন দাবি আমরা জানিয়েছি বিগত কয়েক বছর থেকে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের তরফ থেকে শুধু আশ্বাস ছাড়া আমরা কিছুই পাইনি। আজ পুনরায় লোয়াইপুয়া জেলা পরিষদের পক্ষ থেকে ইন্ডিয়ান ব্যাংক বাজারিছড়া শাখার ম্যানেজারের মাধ্যমে জোনাল ম্যানেজারের নিকট আজ আমরা ডিমান্ড আবার দিয়েছি। ম্যানেজার মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি এটা বিভাগীয় জোনাল ম্যানেজারের নিকট পৌঁছে দেবেন এবং উনিও এবার দিন হবে। তাই আমরা আশা করছি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।
ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রীর সম্ভার নিয়ে হাজির ডি গ্রোসার। আপনার প্রতিদিনের জীবনযাত্রার অতি প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের বিপণীতে। আমাদের এখানে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন ডি গ্রোসার, লক্ষ্মীবাজার রোড, নিয়ার পিডব্লিউডি বাজার, করিমগঞ্জ। মোবাইল 9613862370। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। ড্রাগস নিয়ে সরব হলো রাজ্য সরকার, চলছে ধরপাকড়। সম্প্রতি করিমগঞ্জ পুলিশ প্রশাসনও ড্রাগসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। করিমগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন ড্রাগস পাচারকারীদের আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ প্রশাসনের এহেন কার্যক্রমে সাধুবাদ জানিয়েছেন গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন এনজিও এর সদস্যরা। আগামী দিনে ড্রাগসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সুপারের নিকট এক স্মারকপত্র প্রেরণ করেন তারা। আজকে করিমগঞ্জ জেলায় যে পরিমাণ ড্রাগস মাফিয়াদের রমরমা ব্যবসা চলছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে চলেছে। শহরে হোক, গ্রামে হোক, কোনাচে সন্ধ্যার পরে, সন্ধ্যার আগে, রাত্রিবেলা সবসময় রাস্তার আশেপাশে বসে যুব প্রজন্মের ছেলেরা ড্রাগস ব্যবহার করতে দেখা যাচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশের সঙ্গে সেই ড্রাগসের ব্যবসায়ীরা এই ব্যবসাটাকে, এই ড্রাগস খাওয়াটাকে আমাদের একদম প্রচলিত করে দিচ্ছে। এই অবস্থায় আজকে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি আমার জেনারেল সেক্রেটারি আশরাফুল চৌধুরী, আইনজীবী সেলিম আহমেদ চৌধুরী, আইনজীবী সেলিম আহমেদ সহ আমরা মাননীয় এসপি মহোদয়ের সঙ্গে দেখা করতে এসেছি। উনাকে সেই মর্মে একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা এই ড্রাগস ব্যবসায়ীদের সমূলে বিনষ্ট করতে, সমূলে ধ্বংস করতে যে পরিমাণ, যে ধরনের সাহায্য সহযোগিতার দরকার, আমরা প্রশাসনকে সাহায্য সহযোগিতা করতে রাজি আছি। প্রশাসন যদি আমাদের সাহায্য নেয়, আমরা সব ধরনের সাহায্য করব, সহযোগিতা করব। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হচ্ছে একই সময় একই চ্যানেল। নমস্কার।